তো হ্যালো গাইস, আবার একটি নতুন ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন, তো দেখেই তো বুঝতেছেন আমরা কি করতেছি। তো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওয়ে যাই। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন ফুটবল খেলার মাঠ তৈরি করতেছি। তো আমাদের ফুটবল খেলার মাঠ ওইদিকে ছিল, ধান কাটার পরে আমরা ওইদিকে ফুটবল খেলার মাঠ তৈরি করছিলাম। তো আবারও তো ধান গাড়া চলে আসলো, এই কারণে মাঠ হাল বয়ে দিছে ধান গাড়ার জন্য। তো আমরা এখন আমাদের বাড়ির সামনে, যেমন আমাদের একটি জমি ছিল, ওইখানে আমরা আবার মাঠটি বানাচ্ছি পুনরায়। তো মাঠ তৈরি করার জন্য আরো কতজন আছে, অনেকজনই আছে। আমাদের ভাই ব্রাদার সবাই ধানের নাড়া উড়াচ্ছে। তো আবারও এই ক্ষেতটি পুনরায় আবারও খুদা হবে, মানে হাল বয়ে দেওয়া হবে। তাও কিছুদিন খেলা যাবে দেখে আমরা আবারও এখানে গোলকিপার বানাইলাম। তো আমরা দেখতে পাচ্ছেন এলাকার সব ছোট ভাই এবং আমাদের বড়রা সবাই মিলে কাজ করতেছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটি মাঠ হবে, অনেক সুন্দর। সামনেই মসজিদ, মসজিদের সামনেই মাঠ এবং পিছনে বাড়ি, অনেক সুন্দর মাঠ। এরকম মাঠ পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার, কারণ নাড়া যেমন ধান কাটলেই আমাদের মাঠ তৈরি হয়, তাছাড়া আমরা খেলতে পারি না, আমাদের মাঠ নাই। তো ধান কাটার পরে আমাদের মাঠ তৈরি হয়। তো তারপরেও আমরা বেশি দিন খেলতে পারি না, হাইয়েস্ট ১ মাস খেলতে পারি। ১ মাসের পরে আমাদের আবার ধান কাটা লাগে পড়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন সবাই সুন্দরভাবে কাজ করতেছে, কোনো চিল্লাচিল্লি নাই, কিছু নাই। তো এভাবে মিলেমিশে সবাই কাজ করতেছে, যেমন খেলাধুলায় ভরপুর। তো আমরা খেলাধুলায় ভরপুর থাকি সবসময়। ছোট বাচ্চারাও আসছে, দেখেন কাজ করতেছে, ওদেরই তো খেলার দিন। অনেক সুন্দরভাবে ওরা আমাদের সাথে কাজ করতেছে। তো ওরা আরো উজ্জীবিত যে আমাদের এখানে মাঠ বানায় দিচ্ছে। তো আমরা অনেক সুন্দর করে মাঠ বানায় দিচ্ছি, কারণ আমাদের কিছুদিন পরে পরীক্ষা, আমরা তো পরীক্ষাই দিব, ওরাই খেলবে। তো ওরা ওই জন্য আমাদের সাথে কাজ করতেছে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।